হ্যালো, আসসালামু আলাইকুম। খেলাভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলমগীর কবির। আপনারা জানেন কয়েকদিন থেকে সাকিব আল হাসানকে জাতীয় টিমে ফেরানোর একটা চেষ্টা চলছে। আর এই চেষ্টা কতটুকু সফল হবে তা কয়েকদিন গেলেই আমরা বুঝতে পারবো। কারণ সাকিব আল হাসান যখন বাংলাদেশে ছিল সে আওয়ামী লীগে যুক্ত হয়ে নির্বাচন করে এবং সে নির্বাচনে সে জয়ী হয়ে এমপি হয় এবং যার কারণে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে তার পরবর্তী সময়ে সাকিব আল হাসানকে জাতীয় টিম থেকে তো বের করে দেওয়াই হয় এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এই সময়ে এসে সাকিব আল হাসান যদি জাতীয় টিমে ফিরে তাহলে কি কি সমস্যা হতে পারে সেটাই আজকের আলোচনা। আর সেই আলোচনার এক নম্বর একটা পয়েন্ট আপনাদের আমি বলতে চাই যে জাতীয় টিমে যদি সাকিব আল হাসান চলে আসে তাহলে কোন সমস্যাটা আগে হবে। তো এক নম্বরে যে সমস্যাটা আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই সেটা হচ্ছে সাকিব আল হাসান যদি চলে আসে তাহলে বাংলাদেশের জনগণ তাকে কিভাবে দেখবে সেটা বড় কথা। এবং এক নম্বরে যে সমস্যাটা আমি আপনাদের কাছে তুলে ধরবো একদম বড় যে সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ যদিও মানে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাকিব আল হাসানকে সেভাবে মেনে নেবে না। এবং আরো কিছু সমস্যা আছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কিভাবে পরবর্তীতে টিম গঠন করবে, কারণ এত দিনের একটা গ্যাপের পর সাকিব আল হাসানকে অলরাউন্ডার হিসেবে কোন জায়গায় খেলাবে সেটাও একটা দেখবার বিষয়। কিন্তু আমরা যদি সাকিব আল হাসানকে এই সময়ে ফেরাই তাহলে কি আমাদের দেশের জন্য ভালো হবে না খারাপ হবে? তো আমি যদি বলি সেটা আমাদের বাংলাদেশ টিমের জন্য অনেকটাই রিস্ক হয়ে যাবে। কারণ আপনি দেখবেন যখন সাকিব আল হাসান চলে আসবে তখন স্টেডিয়ামে অনেক দাঙ্গা হাঙ্গামা হতে পারে। তার অনেক সমর্থক যেমন আছে তাকে অনেকে ঘৃণা করে, এরকম ব্যক্তিও আছে, তাকে কটূক্তি করবে এবং এই কটূক্তির কথাগুলো শুনে সাকিব আল হাসান সেভাবে পারফর্ম করতে পারবে কিনা সেটাও বড় কথা। তো সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে যদি কথা বলি, তার বয়স অনেক বেশি হয়ে গেছে এবং তার সমবয়সী যারা ছিল পঞ্চ পাণ্ডবের সবাই অবসর নিয়েছে, কিন্তু সাকিব আল হাসান এখনো অবসর নেয়নি। তো এই অবসর না নেওয়া, তার ফিটনেসের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আমরা জানি যে লিওনেল মেসিকে তার এই ফিটনেসের জন্য, তার বয়সের জন্যই তাকে কিন্তু বার্সেলোনা থেকে বের করে দেওয়া হয়েছে। তার জায়গায় আরো তরুণ খেলোয়াড়কে নেওয়া হয়েছে। তেমনি বাংলাদেশের বর্তমানে যারা খেলছে তারা সবাই তরুণ এবং সেই তরুণের জায়গায় আপাতত মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএল এ খেললেও বাকি যারা আছে তারা কিন্তু কেউ আর খেলছে না। তো সাকিব আল হাসানের এটা একটা সমস্যা। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে কোন দল ক্ষমতায় আসবে, বিএনপি আসবে না জামাতি ইসলাম আসবে নাকি কোন দল আসবে, এটার উপরও নির্ভর করছে অনেক কিছু। আর এইসব বিষয় মাথায় রেখে আমি বলতে চাই যে সাকিব আল হাসানের বর্তমানে ক্রিকেটে ফেরাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন ভাবনা থেকে তাকে ফেরাতে চাচ্ছে আমি জানি না, তবে এটা অনেকটাই ঝুঁকিপূর্ণ হবে। কমেন্টে আপনার মতামত জানাবেন।